আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম। দেখেন বেশিরভাগ যে অনেকে প্রশ্ন সাইওয়াল যে ডেয়াটার ভিতরে বেশিরভাগ আমি লাম্পিও দেখেন চোখ মুখে বাড়ি বাড়িছে, এই চোখটি তো বাড়ি গেছে না, এই যে সব ছেলে মুখটা বাড়ি গেছে, এই যে সব ছেলে কোনো অঙ্গবাহী নেই। এই যে দেখেন অবস্থায় একটা বড় বড় আর এমনও আছে অনেক কাটালি, এমনও আছে এর উপরে আমার তোল। তো সবাইকে সতর্ক রাখতে বলতেছি এলএসডি কী কারণে হয়। যদি দেখেন একটা গ্রামের মধ্যে দুইটা গরু এলএসডি হয়েছে, এটা মশা মাছির কামড়ে পাদুতার কারণে এলএসডি দেখা দেয়। 90% গরু ছাগল আমাদের এই যে এলএসডি আক্রান্ত হয়। এই যে দেখেন গোটার অভাব নাই, গরুতে আবার লাঠি, এই যে দেখেন তার শরীরে অভাব নেই, কান বন্ধ বাড়িয়ে ভরে গেছে, ওই সিটটা আরও অনেকগুলা। তা আপনাদেরকে সবাইকে বলতে চাই, যেমন এলএসডি লক্ষণ হইব 3 মাস আপনারা টিকা পুরো করতে হবে। টিকা কোম্পানির টিকাও পাওয়া যায়, আমার দিকে কোম্পানির টিকা পর্যন্ত পাওয়া যায়। তো আমরা সতর্কভাবে সবাই লক্ষ্য রাখতে হবে যাতে টিকা পরিপূর্ণ দেই। আর টিকা না দিলে একটা গরু যে এলএসডি হয় কি যে ভয়াবহ, গরু আমরা টিকা দিয়ে পারতেছি না। এই যে এত পরিমাণ এলএসডি দেখা দিছে, কালকা বাউনফাড়া করছি 2টা, এরপরে দাম এই ইনস্টাগ্রাম করছি একটা, অনন্তপুর 2টা, এরপরে কাকুতরা 2টা। তো এলএসডি আখার এত বড় ধরন করছে, সবার বলতেছি আপনারা গরুকে টিকা প্রয়োগ করেন। আর যদি টিকা প্রয়োগ না করেন আর আমরা ওইগুলা টিকাতে পারি না। আচ্ছা, এলএসডির চিকিৎসা কি? ঘরোয়া পদ্ধতি এলএসডি চিকিৎসা আমরা বলি। এটা যদি হায়ার অ্যান্টিবায়োটিক দেন তো এর সমস্ত শরীরে ফেটে যাবো, গরু আমরা টিকতে পারতাম না। এটা আপনারা পেন কিলারের জন্য ফার্স্ট বেড ইঞ্জেকশন দিতে পারেন। পেন কিলারের জন্য হলো ফেবিনিল ইঞ্জেকশন আছে, টলফানার হোক, ম্যাগনিনিস, অ্যাস্টাবেট, এগুলো দিতে পারেন। আর ট্যাবলেট খাওয়ার জন্য ফার্স্ট বেড, প্রমিবেট আর জিনবি, এগুলো ওষুধ খাইতে পারেন। সমস্ত শরীরই হয়ে গেছে, এই ধরনের অবস্থায় করতে পারেন। অন্য ধরনের অ্যান্টিবায়োটিক দিলে আর গরু আশা করা যেত না। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এই যে আমি আরো জিম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন গোটা সব চুল বেড়ে গেছে, এই যে সব চুল, এই যে চোখ মুখ, এই যে চোখটি বেড়ে হয়ে গেছে। দেখেন বেশিক্ষণ লাগে না এগুলো আসতে, মানে 1 ঘন্টার ভিতরে পুরো শরীর সার্কার হয়ে যায়। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।